আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হলো আলুর চিপস। তো এইভাবে যদি আলুর চিপস তৈরি করে দেন তাহলে কিন্তু ছোটো বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, আর এটা কিন্তু হেলদি একটা খাবার। তো ঝটপট মাত্র 3 মিনিটেই কিন্তু এইভাবে আপনারা চিপস তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এখানে পিলারের সাহায্যে চিপসগুলো পাতলা করে কেটে নিছি। তো পাতলা করে কেটে তো আমি পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম 5 মিনিট। তো পানিটা ভালোভাবে মুছে নিতে হবে। তো আলুতে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো রোদে শুকানো ছাড়া কীভাবে আপনারা আলু চিপস তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছে। তো দেখুন আমি এইভাবে কিন্তু গরম তেলে কিন্তু সবগুলো চিপস দিয়ে দিছি। তো ভালোভাবে পাতলা করে কেটে ভালোভাবে পানিতে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু এই পানিটা মুছে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে আলুর, সেটা অবশ্যই লক্ষ্য করে চিপসটা তৈরি করবেন। তো দেখুন আমি এইভাবে কিন্তু চিপসগুলো ভেজে নিচ্ছি। তো ঝটপট মাত্র 3 মিনিটে কিন্তু আপনারা এইভাবে আলুর চিপস তৈরি করতে পারবেন। আর এইভাবে যদি আলুর চিপস তৈরি করে বাচ্চাদের দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে। তো আলুর চিপসটা কিন্তু এইভাবে ভাজলে পারে সবারই পছন্দ হবে। তো আর দেরি না করে রেসিপিটা এখনই বাসায় তৈরি করে ফেলুন, আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর এটা কিন্তু সত্যি কথা বলতে অনেক লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আলুর চিপস কিন্তু আলু সিদ্ধ করা ছাড়াই কিন্তু বা শুকানো ছাড়াই কিন্তু চকচকে ঝকঝকে আলুর চিপস আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। তো আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাসায় কিন্তু আলুর চিপস তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। তো অবশ্যই আলুর চিপসটা একটু হালকা লাল করে ভেজে নেবেন, অতিরিক্ত লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু তিতকে লাগবে, ভালো লাগবে না। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু আলু চিপসটা ভাজা হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সাদা হয়েছে। এই টিপস ফলো করলে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে ঝকঝকে সাদা চিপস তৈরি করতে পারবেন বাসায়। তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এইভাবে চিপস। তো দেখুন মাশাআল্লাহ আমি এই যে সবগুলো চিপস এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করতেছি। তো দেখুন আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা